নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণই। কথাটা মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের কাজে লাগবে জীবনে চলার পথে। প্রথম কথা হচ্ছে, গরিব রাখবে তোমাকে এই পাঁচটি অভ্যাসের কারণে তুমি সারা জীবন গরিব থেকে যাবে। সে 5টি অভ্যাস কি আজকে আমরা জানবো, আর আপনারা জানবেন আমার ভিডিওতে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনার কোন 5টি অভ্যাস আপনাকে সারা জীবন গরিব হালাতে রাখবে? 1 নাম্বার, সময় নষ্ট করা। অনেক মানুষ আছে, দেখবেন আমি এটা করব, ওটা করব, চাকরি করব, হাঁস পালবো, এটা করব, মানে বহুত স্বপ্ন সে দেখে, কিন্তু সে শুধু সময় নষ্ট করে, সে কর্মের দিকে কোনো ফোকাস তার নেই। এই মানুষ সারা জীবন কষ্ট করবে। এটা হচ্ছে 1 নাম্বার ব্যক্তি। 2 নাম্বার ব্যক্তি, সারা জীবন বাজে বন্ধুদের সাথে তার সঙ্গ। বাজে বন্ধুদের সাথে সঙ্গ থাকার কারণে এমন আছে, সে নেশাগ্রস্ত হতে পারে। যত ধরনের নেশা আছে সব সে গ্রহণ করতে পারে, যার কারণে বাজে বন্ধু হওয়ার কারণে সে জীবনে কোনো দিন তার অভাব কাটবে না, তার কোনো ঘর সংসারও ভালো বা সুস্থ থাকবে না। এটা হচ্ছে 2য় ব্যক্তির লক্ষণ। এবার হচ্ছে 3য় ব্যক্তি, পড়াশোনা না করা। সবসময় একটা কথা মনে রাখবেন, মূর্খ মানুষের ধার দিয়ে চলা ভালো না, শিক্ষিত মানুষের বোঝা বওয়া বহুত ভালো। এটা মানুষ কেন বলে জানেন? মূর্খ মানুষের 100 কথা, শিক্ষিত মানুষের একটা কথা। মূর্খ মানুষের 100 কথা, শিক্ষিত মানুষের একটা কথা। 100 কথার মাঝে শিক্ষিত লোকের একটা কথার অনেক মূল্য, আর 100 কথার কোনো মূল্য নেই। যার জন্য মূর্খ মানুষের দাম এই পৃথিবীতে নেই। তাই পড়াশোনা, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া, নিজেকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে আপনার নিজেকে তৈরি করা, এটা হচ্ছে আপনার সবচেয়ে উত্তম একটা কাজ। কারণ শিক্ষাগতার যোগ্যতা থাকলে আপনি অন্তত পক্ষে কিছু না করতে পারলেও ছোটোখাটো একটা চাকরি করে আপনার ছোট্ট সংসার থাকলে আপনি চালিয়ে যেতে পারবেন। আর যদি আপনার পড়াশোনার যোগ্যতা না থাকে, আপনি কিছুই করতে পারবেন না, রিক্সা চালানো ছাড়া। এই জন্য পড়াশোনা আপনাকে করে উচ্চ লেভেলে পৌঁছাইতে হবে, এই ইচ্ছা আপনার ভিতরে থাকতে হবে। তাহলে আপনার গরিবী জিন্দেগি থাকবে না, আপনি সফলতার মুখ দেখতে পারবেন। এটা হচ্ছে 3 নাম্বার। এবার হচ্ছে 4 নাম্বার, স্বপ্ন দেখা। আমরা অনেক স্বপ্ন দেখি, 10 তলা বাড়ি করব, 4 তলা বাড়ি করব, 5টা গাড়ি কিনব, এটা করব, সেটা করব, মানে অনেক স্বপ্ন আমরা শুয়ে শুয়ে দেখি। কিন্তু আমি পৃথিবীর সবচেয়ে বড় একটা কুইরা লোক। কুইরা মানে কি বুঝছেন? অকর্মার ঢেকি যাকে বলে, অকর্মার ঢেকি। কোনো কাজ করবে না, কোনো কাম করবে না, বউরে দিয়ে কাজ করাইবো আর নিজে শুয়ে শুয়ে খাইবো আর স্বপ্ন দেখব। এই মানুষ সারা জীবন অভাবী জিন্দেগি কাটাবে। আল্লাহ বলছে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখতে তোমার দোষ নেই, কিন্তু তুমি যে লেভেলের, সে লেভেলের স্বপ্ন দেখো। এমন স্বপ্ন দেখো না যে স্বপ্ন তোমাকে শুধু লোভ লালসার দিকে ঠেলে দিবে, এমন স্বপ্ন তুমি দেখবা না। আমি আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছি অতটুকুর ভিতরে তুমি স্বপ্ন দেখার জন্য চেষ্টা করবা।
এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর, কষ্ট সহ্য না করা। অনেক মানুষ আছে একটুতেই ভেঙে পড়ে, একটুতেই হতাশ হয়ে পড়ে, এটা আমাকে দিয়ে সম্ভব না, এটা আমি করতে পারবো না, এটা কিভাবে সম্ভব। আসলে সে যে চেষ্টা করতেছে না, মূলত তার কোনো চেষ্টাই নাই, সে কিন্তু সেদিকে ফোকাস করতেছে না। তার একটাই ফোকাস, সেই কাজ করতে পারবে না, এটা তার দ্বারা সম্ভব না, অর্থাৎ সে কোনো কষ্ট করতে রাজি না। সবসময় একটা কথা মনে রাখবেন, কষ্ট আপনাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আপনাকে সফলতার মুখ দেখাবে। আর যদি আপনি কষ্ট করতে না পারেন, আপনি চূড়ান্ত যেতে পারবেন না, সফলতার মুখ দেখতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।